হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমরা সকাল বিকেল অনেক সময় খেয়ে থাকি, সেই জন্য আমি এটা বাড়িতে খুব তাড়াতাড়ি এমনকি খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখেছি। এটা হলো মিষ্টি পাউরুটি, স্টিলের বাটিতেই বসিয়েছি। এখানে আমি এক বাটি দই নিয়েছি। যে বাটিতে আমরা তরকারি খাই সেই বাটির এক বাটি আমি দই নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ অল্প করে বেকিং সোডা দিয়ে দেবো, আর হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেবো। এটা ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এটা ইস্ট ছাড়া তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা চাইলে ইস্ট দিয়েও করতে পারো। সবার বাড়িতে তো সব সময় ইস্ট থাকে না, কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা এগুলো থাকে, সেই জন্য আমি ইস্ট ছাড়াই তোমাদেরকে মিষ্টি পাউরুটি বানিয়ে দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দেবো। ময়দাটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো, চামচের সাহায্যে প্রথমে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে যদি আমাদের দরকার পড়ে জলের, তখন আমরা দুধ দেব। দেখো, এখানটা একটু শুকনো শুকনো আছে, সেই জন্য আমি উষুম গরম দুধ এর মধ্যে অল্প করে আমি দিয়ে দেবো। বেশি দেবে না, তাহলে খুব ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। এখানে দেখো, এরকম নরম ব্যাটার আমাদের দরকার, সেই জন্যই আমি আর দুধ দিচ্ছি না, আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু মিষ্টি পাউরুটি বানাচ্ছি, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, সেই জন্য আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো। এটা তোমরা বাড়িতে বানিয়ে রেখো, কিন্তু সব বাচ্চা থেকে বড় সবাই জলখাবারে খেতে পারো, সন্ধ্যাবেলা খেতে পারো, স্কুলের টিফিনে দিতে পারো। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর এমনকি অনেক দিন 3-4 দিন তোমরা রেখে এটা খেতে পারবে। দেখো, চিনিটা দেওয়ার কারণে একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে অল্প করে আগে হাতেও একটু মাখিয়ে অল্প করে আমি একটু ময়দা দিয়ে দেবো। দেখো, আমি একটুখানি জাস্ট অল্প করে ময়দা দেবো, যাতে সেই চিনির যে জল ভাবটা সেটা কেটে যায়, সেই জন্য আমি এখানে অল্প করে একটু ময়দা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার এর ওপরে আমি সাদা তেল দিয়ে মাখাবো। এবার এই নরম ব্যাটারটা কিন্তু সাদা তেল দিয়েই মাখাতে হবে। তেল দিতে হবে আর ভালো করে মাখাতে হবে। এরকমভাবে মাখাতেই কিন্তু ডোটা পুরো শক্ত হয়ে যাবে। তোমরা এটা সময় ধরে একটু করবে, যত এরকম করতে পারবে পাউরুটিটা তত নরম সফট আর খেতে সুন্দর লাগবে। দেখো, দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে কেমন মাখাচ্ছি। এটা অল্প করে তেল দিতে হবে আর মাখাতে হবে। দেখো, আমি আবার একটু তেল দিয়েছি, দিয়ে এই সফট ব্যাটারটাই কিন্তু আমাদের দরকার। দেখো, এখানে আমার ব্যাটারটা পুরো মাখানো হয়ে গেছে, আর হাতে লাগছে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার ব্যাটারটা মাখানো হয়েছে। এবার আমি এই জায়গা থেকে অন্য জায়গায় একটা রাখবো, একটু বড় জায়গাতে আমি মাখিয়ে নিচ্ছি। এটা এরকমভাবে আমি চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। দেখো, 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ফুলে উঠেছে। এটাকে একটুখানি আমি ভালো করে মাখিয়ে নেবো, ভেতরের যে হাওয়াটা সেটা যাতে বেরিয়ে যায়। এবার আমি 4 ভাগ করে নিচ্ছি, সমান আমি 4 ভাগ করে নেব পাউরুটিটার। তোমরা ছোট ছোট করেও করতে পারো। আমি বাটির সাহায্যে বাটির মধ্যে করব, সেই জন্য বাটির মাপে আমি 4টে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সমান 4টে ভাগ হয়ে গেছে। এবার আমি এখানে বাটি নিয়েছি থালা। এই বাটির মধ্যে আমি অল্প করে তেল মাখিয়ে রেখেছি আগে থেকে। এবার এই আটার লেচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাটির মধ্যে দিয়ে দেবো। যেহেতু আর তেল লাগিয়ে রাখলে খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে, সেই জন্য আমি আগে থেকে একটু তেল লাগিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে ডেকচি একটা নিয়েছি, ডেকচির মধ্যে বাটিগুলো রেখে দেব চাপা দিয়ে 3 ঘন্টার মতন, যাতে ভালোভাবে বাটির মধ্যে এটা সেট হয়ে যায় ভালো করে। এটা চাপা দিয়ে আমি 3 ঘন্টার মতন রেখে দেবো। 3 ঘন্টা পর তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি।
দেখো দেখো কতটা ফুলে উঠেছে বাটির মধ্যে। এটা যখন ভাপে আবার হবে গরমে তখন এটা আরও ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ এখনই কতটা ফুলে উঠেছে। দেখো কতটা দিয়েছিলাম আর কতটা, এটা আর আমি হাত দিয়ে কিছু করছি না। এবার তোমাদেরকে আমি এই ডেকচিটা একটু গরমে বসাবো, গ্যাসের মধ্যে গরম হতে দেব চাপা দিয়ে লো আঁচে। এবার আমি এর মধ্যে এই বাটিগুলোর মধ্যে একটু সাদা তিল দিয়ে দেবো ওপরে, যাতে খেতে ভালো লাগবে, সেই জন্য সাদা তিল দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কাছে থাকলে সাদা তিল দেবে, নাহলে এমনি করতে পারো, তাতেও খুব খেতে ভালো লাগে। এবার সাদা তিল দেওয়ার পরে এই যে একটু দুধ নিয়েছি, এটা মানে এমনি গরম দুধ, ঠান্ডা হয়ে গেছে, সেই দুধটা একটু ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে আর খেতেও খুব ভালো লাগে। আমি এটা তো ডিম ইস্ট ছাড়া করছি, যারা ডিম দিয়ে বানাতে চাও তারা কিন্তু এর ওপরে দুধের বদলে ডিম দিতে পারো, তাহলে সেটাতেও খুব সুন্দর কালার আসে। এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার আমি বাটিগুলো বসিয়ে দেবো, বসিয়ে মিডিয়াম আঁচে কিন্তু আমি 20 মিনিট এটা একটু হতে দেবো। লো আঁচে এটা গরমেতে 20 মিনিটে পুরো পারফেক্ট আমাদের রেসিপিটা কিন্তু হয়ে যাবে। যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের অমূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো 20 মিনিট পর নামিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালারটা এসেছে আর কত নরম হয়ে গেছে, ফেটে গেছে দেখতেই পাচ্ছ, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো একটুও ছুরির গায়ে লেগে নেই, খুব সহজে এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এখানে প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটু বাটার ব্রাশ করে দেবো, যাতে এই যে ওপরটা একটু শুকনো শুকনো হয়ে আছে সেটা না থাকে, খুব অয়েলি, এমনকি খুব যেমন আমরা পাউরুটি খেলে একটু মানে নরম আর তেল তেলে ভাবটা থাকে, খুব সুন্দর লাগবে, নরম থাকবে আর খেতে মুখের মধ্যে গেলে খুব সুন্দর একটা বাটারের স্বাদ লাগবে। সেই জন্য আমি এর ওপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করে নেবে, তাহলে খুব ভালোভাবে বাটারটা অ্যাবজর্ব হয়ে যাবে। ওই দেখো বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে আগে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি বেরোনো, কেন হাতে করে এমনি করতে গেলে যদি ভেঙে যায় তাহলে জিনিসটা বাজে লাগবে, সেই জন্য একটুখানি জাস্ট ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো পেছনটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম সফট, দেখো হাতে করে দেখাচ্ছে, একদম ভেঙে যাচ্ছে, এত সফট এত নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরকমভাবে বানিয়ে তোমরা স্কুলে অফিসে টিফিনেও দিতে পারো, খেতে খুব ভালো লাগবে। আমার সবগুলো বার করা হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। থ্যাংক ইউ।